শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। শাশ্বত ভারত সংঘ শ্রী রামকৃষ্ণ সারদাশ্রম, কাষ্টসাংরা, দক্ষিণ পাড়া, ঘোষালপুর, আমতা, হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। আজকের বিষয় আমাদের শাশ্বত ভারত কথার চ্যানেলে যে উপনিষদ অবলম্বনে বৃহদারণ্যক উপনিষদে তৃতীয় অধ্যায়, বৃহদারণ্যক পঞ্চম অধ্যায়, মাফ করবেন, বৃহদারণ্যক পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ব্রাহ্মণ থেকে বলছি শ্লোকে। সেখান থেকে আমরা গল্পের ছলে বিষয়টা হচ্ছে তিনটে সেখানে একটা বলছি, দেবতা, মানুষ আর অসুর সকলেই কিন্তু ব্রহ্মার সৃষ্টি করেছে। সকলেই এক ব্রহ্মার সন্তান, ভাই ভাই। ব্রহ্মাকে এই জন্য বেদে বলা হয় প্রজাপতি এবং পুরাণে বলে পিতামহ। তিন ভাই ক্রমে বড় হয়ে উঠলেন, তাদের বিদ্যা শিক্ষার বয়স হলো, সকলে একত্র হয়ে আর কোথায় যাবে? ব্রহ্মা তাদের পিতা, তিনি সকলেরই বড়, তাই বরাবর আপনাদের পিতা সেই প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন তিন ভাই এবং পিতার আশ্রমে গিয়ে ব্রহ্মচর্য পালন করতে লাগলেন। বিদ্যা, ব্রহ্মচর্য বা ব্রহ্মবিদ্যা, ব্রহ্মচর্য ভিন্ন তেজ হয় না, তাই তেজ না করলে প্রকৃত বিদ্যা লাভ হয় না। এইভাবে ব্রহ্মচর্য সাধন করতে করতে তিন ভাই কি করলো, এর অনেক বৎসর কেটে গেল প্রজাপতি ব্রহ্মার কাছে বিদ্যা শিক্ষা। অনেক বছর কেটে গেল, দেবগণ ক্রমে অনুভব করতে লাগলো তাদের স্বভাব নির্মল হয়েছে, তাদের অন্তরে তেজ জন্মেছে। সকলের আগে তারা গিয়ে একদিন প্রজাপতিকে বললেন, ভগবান, এখানে তিনটে মানুষ, দেবতা, মানুষ আর অসুর। আগেই বলেছি দেবতা, এরা তিন ভাইয়ের মধ্যে দেবতা, মানুষ আর অসুর, এরা সকলেই তো ব্রহ্মার সৃষ্টি করেছিলেন, তাই তারা বড় হতে একটু বিদ্যা শিক্ষা করতে গেলেন সেই ব্রহ্মার কাছেই, ব্রহ্মচর্য। তারা সেই এবার অনেক বছর কেটে যাওয়ার পর দেবগণ যখন হলো, তারা গেল ব্রহ্মার কাছে গিয়ে বলল, আমি এতদিন কেটে গেছি। প্রজাপতি বললেন, ভগবান, ক্রমে অনুভব করতে লাগলো তাদের স্বভাব নির্মল হয়েছে। দেবতাগণ তাদের স্বভাব নির্মল হয়ে গেছে, এই অন্তরে জন্মেছে। সকলে তারা আগে গিয়ে একদিন প্রজাপতিকে বললেন, ভগবান, আপনি আমাদের উপদেশ দান করুন, আমরা উপদেশ করুন, আমরা অনেককাল এই ব্রহ্মচর্য পালন করেছি। প্রজাপতি কিন্তু দেবতাদিগকে কোনো কথা না বলে শুধু মুখে বললেন, উচ্চারণ করলেন এবং কিছু পরেই জিজ্ঞাসা করলেন, তোমরা এর দয়ের মানে বুঝেছ? বুঝলে কিছু? কি বললাম? দেবতাগণ সকলেই এক বাক্যে উত্তর করলেন, হ্যাঁ বুঝেছি। প্রজাপতি বললেন, কি বুঝেছ? দেবগণ বলল, দাম মত, আপনি আমাদিগকে বললেন দমন করো,
দমন করো। দমন করো মুখে বললেন। দেবতাগণ সকলেই এক বাক্যে উত্তর বললেন, হ্যাঁ বুঝেছি। কি বুঝেছ? দাম মতো আপনি আমাদেরকে বললেন দমন করো, দমন করো। প্রজাপতি শুনে খুশি হয়ে বললেন, হ্যাঁ ঠিকই বুঝেছো তোমরা। দেবতারা ছিলেন শুভবুদ্ধি। দীর্ঘকাল ব্রহ্মচর্য পালন করতে গিয়ে তারা স্পষ্ট বুঝলেন যে ইন্দ্রিয় সকল তপস্যার মূল। আমাদের যে ইন্দ্রিয়কে দমন করতে হবে, তাই প্রজাপতি মুখে শুনে তাদের মনে হয়েছিল পিতা বলছেন দমন করো, দমন করো। তারপর মানুষ যারা তারা গিয়ে একদিন প্রজাপতিকে বললেন, ভগবান এইবার আমাদের উপদেশ করুন, অনেক দিন তো আমরা ব্রহ্মচর্য পালন করলুম। প্রজাপতি এবারে উত্তরে সেই একটি মাত্র অক্ষর বললেন দ। এই বলে জিজ্ঞাসা করলেন, তোমরা বুঝলে কিছু? আমি কি বললাম? মানুষেরা সকলে এক বাক্যে উত্তর বললেন, হ্যাঁ বুঝেছি। প্রজাপতি বললে, কি বুঝেছ? মানুষেরা তখন বললেন, দত্তং। আপনি বললেন দান করো, দান করো। প্রজাপতি শুনে আগেকার মতোই খুশি হলেন এবং মানুষগণকেও বললেন, হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছ। মানুষেরা ছিলেন স্বভাবত কিছু লোভী এবং দীর্ঘকাল তপস্যা করতে গিয়ে সে কথা তারা বুঝিয়াছিলেন। তাই প্রজাপতি মুখে শুনিয়া তাদের মনে হয়েছিল পিতা বলছেন দান করো, দান করো। সবশেষে আসলেন অসুরগণ। তাদেরও অনেক কাল ব্রহ্মচর্য হয়ে গেছিল। তাহারা গিয়ে প্রজাপতিকে বললেন, ভগবান আপনি আমাদের উপদেশ করুন। প্রজাপতি অসুরগণকে ওই একটি মাত্র অক্ষরই বললেন বলে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি বুঝলে তা আমাকে বলো। অসুরগণ এক বাক্যে উত্তর করলেন, হ্যাঁ আমরা বুঝেছি। প্রজাপতি বলছে, কি বুঝেছ বলো। অসুরগণ তখন বলল, দয়দ্দম। হ্যাঁ আপনি বললেন দয়া করো, দয়া করো। প্রজাপতি শুনে তেমনি খুশি হলেন এবং অসুরদিগকে প্রসন্নভাবে হেসে বললেন, হ্যাঁ ঠিকই বুঝেছ তোমরা। অসুরেরা ছিলেন বড় ক্রূর, হিংস্র প্রকৃতি। তাই প্রজাপতির মুখ থেকে শুনে তারা স্বভাবত মনে হয়েছিল পিতা বলেছিলেন দয়া করো, দয়া করো, প্রাণীগণকে দয়া করো। আমাদের পিতামহ প্রজাপতি সেই অনুশাসন আজও চলে আসছে। আজও আকাশে যখন আমরা যখন মেঘ ডাকে, মেঘের মধ্যে প্রজাপতির সেই বাণী ধ্বনিত হয়। বিদ্যুৎ চমকে যায়, বিদ্যুৎ চমকিত সেই বাণী ফুটে ওঠে দ দ আর দ, তিনটে দ। ঠিক যারা বিদ্যুৎ চমকার দেখেছে তারা ঠিক দেখতে পাবে তিনটে দ এমনভাবে জুড়ে আছে, তিনটে দ বাংলার দ বলে মনে হয়। যাই হোক, ঋষি তাই তিনটি শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? দম, দান ও দয়া। তদেত ত্রয়ং শিক্ষিত দয়া দানং দয়ামিতি। দম, দান, দয়া, এটাই আমাদের পিতামহ প্রজাপতি বড় একটা শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, পরিশেষে বলি, দেবতা আর মানুষ আর অসুর এই তিন শব্দকে সাধারণ অর্থে যদি আমরা না গ্রহণ করি, বিভিন্ন প্রকৃতি মানুষেরই পরিচয় বলে ধরতে পারা যায়। যে সকল মানুষ দেবগণের ন্যায় স্বভাবতী তদাত্ম তারাই দেবতা এখানে। যারা মানুষের ন্যায় লোভী তারা মানুষ, আর যারা অসুরের ন্যায় খুন
তারা অসুর। এই তিন শ্রেণীর লোকেরই ব্রহ্মচর্য কালে নিজ নিজ দোষ সম্বন্ধে অবহিত থাকা একই অক্ষর উচ্চারিত হলেও নিজ নিজ বুদ্ধি অনুযায়ী তিন রূপ অর্থ করলেন। প্রজাপতি ব্রহ্মা সন্তানেরা পিতামহ এই তিনটি উত্তম সাধন অবলম্বন করেছেন। অতএব সকলেই সাধকের পক্ষে এই তিনটি একত্র গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। এই আধ্যাত্মিক মর্ম গীতায় এর মর্ম বলা আছে। 16 অধ্যায় 21 সংখ্যায়। আজ এই পর্যন্ত বললাম, গল্প ছলে বললাম। আমাদের এই হচ্ছে পরস্পর বলতে থাকবো, উপনিষদ নিয়ে আলোচনা করব। গল্পে উপনিষদ এটা বললাম বৃহদারণ্যক পঞ্চম অধ্যায় 2 ব্রাহ্মণ শ্লোকে।